পুকুরের উপরে নেট ছড়িয়ে দেওয়া হয়েছে, নিচে চড়ছে মাছ চাষ। মাছের খাবার দিতে ঢুকেছেন এক মৎস্য চাষি, সঙ্গে রয়েছে দুইটি শিশু, সম্ভবত তারা তাদের আত্মীয়। প্রিয় দর্শক, আমি সবুজ চৌধুরী, সঙ্গে রয়েছি উপজেলার এই মাছের খাদ্য দেওয়ার দৃশ্য দেখানোর জন্য। আপনাদের নিয়ে এসেছি বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামে। চলুন আমরা দেখে আসি পুরো পুকুর। শেরপুরে পুকুরে মাছের চাষির সংখ্যা বেড়েছে। প্রত্যেকটি গ্রামেই রয়েছে অসংখ্য পুকুর। এই সকল পুকুরেই মাছ চাষ। প্রিয় দর্শক, বগুড়া শেরপুরে বিভিন্ন গ্রামে রয়েছে একাধিক পুকুর। এই সকল পুকুরে মাছ চাষ হয় নিয়মিত। স্থানীয় মৎস্যজীবীদের সহায়তায় এই সকল পুকুরে স্থানীয় মৎস্য চাষিরা মাছ চাষ করে থাকেন। উপজেলা মৎস্য সম্পদ কার্যালয় থেকেও স্থানীয় মৎস্য চাষিদের প্রশিক্ষণ সহ নানা রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়। আমি সবুজ চৌধুরী আপনাদের দেখাতে নিয়ে এসেছি বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামে। মূলত এটা পুকুরের মধ্যে মাছের খাদ্য দেওয়ার জন্যেই পুকুরে মৎস্য চাষী ব্যক্তি তিনি এসেছেন প্লাস্টিকের ড্রামের তৈরি নৌকা বানিয়ে তাতে মাছের খাদ্য নিয়ে পুকুরে মাছের খাদ্য বিলিয়ে দিচ্ছেন, ছিটিয়ে দিচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি, বগুড়া জেলার মধ্যে শেরপুরে মৎস্য চাষি রয়েছে অনেক। স্থানীয় মৎস্য চাষিরা সারা বছর তার পুকুরে মাছ চাষ করে আয় করেন ভালো। স্থানীয় চাহিদা মিটিয়ে এই মাছ পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলাতেও সরবরাহ করে থাকে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রতি মাসেই স্থানীয় মৎস্য চাষিদের মনিটরিং, তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে থাকে। আপনাদের দেখাচ্ছি এই লক্ষ্মীখোলা গ্রামের একটি পুকুর। এই পুকুরটি অন্তত 5 বিঘা আয়তনের। পুরো পুকুরের উপরে রয়েছে নেট, অর্থাৎ নেটের জাল। জাল ছড়িয়ে ছিটিয়ে রাখার কারণটা হচ্ছে গোপনে কোনো ব্যক্তি এই পুকুর থেকে জাল ফেলে মাছ তুলতে না পারে। মূলত এই সব কারণেই এই সকল পুকুরে নেট দেওয়া হয়। পাশাপাশি যে সকল পুকুরে পাখির আক্রমণ বেশি হয়, বিশেষ করে পদ্মা মাছ যে সকল পুকুরে চাষ হয়, এই সমস্ত পুকুরে
পাখির আক্রমণ হয়ে থাকে। এই সমস্ত কারণেও জাল ছড়িয়ে দেয় চারপাশে। স্থানীয় অনেক ব্যক্তি বলেছেন ইউক্যালিপটাস গাছের পাতা যেন পুকুরের মধ্যে পড়ে পুকুরের পানি নষ্ট না করে এবং কেউ বিষাক্ত কিছু পুকুরের মধ্যে ঢেলে দিতে পারে, উপর দিয়ে ছিঁড়ে ঢিল মারতে না পারে। মূলত এই সমস্ত কারণেই জাল দেওয়া হয়ে থাকে। প্রিয় দর্শক, মৎস্য চাষ আরও বৃদ্ধি পাক। শেরপুরের মৎস্য চাষে স্থানীয় সংশ্লিষ্ট অধিদপ্তর আরও সহযোগিতায় এগিয়ে আসুক, এই প্রত্যাশা রাখি। সকলের জন্য রইল শুভকামনা, সকলের মঙ্গল হোক।